নমস্কার বন্ধুরা, রুমাজ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি একটা মিষ্টির রেসিপি নিয়ে এলাম, যে কোনো পুজো পার্বণে বাড়িতে অতি সহজেই বানিয়ে নেওয়া যায় কালাকান্দ মিষ্টি। আমি প্রথমে এখানে হাফ লিটার দুধ নিয়েছি। আমি ছানাটা প্রথমে তৈরি করে নিচ্ছি। গ্যাস স্টোভে দুধের পাত্র বসিয়ে প্রথমে হাই ফ্লেমে দুধটা ফুটিয়ে নিচ্ছি। দুধটা ফুটতে শুরু করলে আমি এইভাবে চামচ দিয়ে নাড়তে থাকবো, যাতে পাত্রের নিচে দুধটা বসে না যায়। আমি এখানে একটা মাঝারি সাইজের লেবুর রস নিয়েছি। এই লেবুর রস দিয়ে আমি ছানাটা কাটিয়ে নিচ্ছি। এরপর একটা কাপড় নিয়ে ছানাটাকে এইভাবে ছেঁকে নিচ্ছি। ছানার জলটা আমি একপাশে রেখে দিলাম। ছানার টক ভাব যাতে না থাকে, ছানাটাকে আমি জল দিয়ে ভালো করে কয়েকবার ধুয়ে নিচ্ছি। এই ছানার জলটা আমি রেখে দিলাম। এটা ডালে ব্যবহার করতে পারবেন, তাছাড়া গাছেও দিতে পারা যায়। এরপর ছানাটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1.5 টিস্পুন পাউডার মিল্ক দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে আমি কালাকান্দের জন্য ছানাটাকে রেডি করে নেলাম। এরপর আমি অন্য একটা পাত্রে হাফ লিটার দুধ নিয়ে কম তাপে দুধটা ফুটিয়ে ঘন করে নিচ্ছি। এর মধ্যে আমি 4টা ছোট এলাচ পাউডার দিয়ে দিলাম। দুধটা ফুটতে ফুটতে বেশ ঘন হয়ে আসবে। আমি 1.5 চা চামচ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। এই পাউডার মিল্কটা দুধের সঙ্গে স্মুথলি যেন মিশে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তার জন্য আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর আমি 20 গ্রাম চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে। এরপর আমি প্রস্তুত করা ছানাটা এই ঘন দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আরও দুধটা ঘন করতে হবে। দুধটা বারবার নাড়তে হবে যাতে নিচে না বসে যায়। এই ছানা মেশানো দুধটা বেশ ঘন হয়ে শুকনো শুকনো হয়ে যাবে, তখন আমি গ্যাস স্টোভটা বন্ধ করে দেব। এরপর আমি একটা কেকের টিন পাত্র নিয়ে তার নিচে ঘি মাখিয়ে নিচ্ছি এবং উপরে একটা বাটার পেপার এইভাবে পাতিয়ে দিচ্ছি সাইজ করে কেটে, তাতেও আমি ঘি মাখিয়ে নিচ্ছি। এই কালাকান্দ মিষ্টিটা ভালো করে ওই কেক টিনে পাতিয়ে সাইজ করে নিচ্ছি যাতে কাটতে সুবিধে হয়। এরপর ফ্রিজে আমি 1 ঘন্টা রেখে দেব এই পাত্রটা। 1 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে সাইজ করে কেটে নিচ্ছি। উপরে পেস্তা কুচি ছড়িয়ে দিতে হবে। আমার এখানে পেস্তা কুচি না থাকার জন্য আমি কাজু বাদামের কুচি ব্যবহার করেছি। খুব সুন্দর হয়েছে খেতে, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। এখানে আমি মোট 1 লিটার দুধের দুধ নিয়েছিলাম, তাতে মোট আমার 12টা এই কালাকান্দ মিষ্টি হয়েছিল। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন কোনো পুজো পার্বণে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পুরনো বন্ধুরা যারা প্রথম থেকে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর নতুন বন্ধুদের আরও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।